আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন হবে খুব সহজেই। তবে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের সার্ভারের প্রোফাইলে যদি শিক্ষাগত যোগ্যতা এসএসসি উল্লেখ থাকে বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা সনদের কথা উল্লেখ থাকে, সেক্ষেত্রে আপনার যদি শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকে, তো কিভাবে আপনি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নাম এবং বয়স সংশোধন করতে পারবেন এবং কি কি কাগজপত্র লাগবে, যা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো অনেকেরই জাতীয় পরিচয়পত্র সংশোধন করার ক্ষেত্রে সার্ভারে ভুলবশত শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা অষ্টম শ্রেণী বা উচ্চ মাধ্যমিক লিপিবদ্ধ করা আছে। সেক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ অনেকে এই জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য ঘুরতেছেন, কিন্তু এখনো কোনো সমাধান পাননি। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সার্ভারে যদি এসএসসি দেয়া থাকে এনআইডি কার্ড সংশোধন করার ক্ষেত্রে, তবে আপনার সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদ নেই, তো কিভাবে আপনি জাতীয় পরিচয়পত্র নাম এবং বয়স সংশোধন করতে পারবেন সেই বিষয়ে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আপনারা যখন জাতীয় পরিচয়পত্র অনলাইনে আবেদন করতে যাবেন, তখন অবশ্যই আপনার ফেস স্ক্যান ভেরিফাই করে আপনার এনআইডি সার্ভার প্রোফাইলে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে প্রোফাইলে যদি দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা, এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে কারো যদি এই শিক্ষাগত যোগ্যতা অপশনে ভুলবশতে শিক্ষা সনদের কথা উল্লেখ থাকে, যেমন অষ্টম শ্রেণী বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, প্রশ্ন হলো ভুলবশত জাতীয় পরিচয়পত্রে হালনাগাদ করার সময় আপনার সার্ভারে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন হলো আপনার কাছে শিক্ষাগত যোগ্যতা সনদ নেই, তো আপনি কিভাবে এই আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বা এনআইডি কার্ডটি সংশোধন করতে পারবেন? তো অবশ্যই আপনি এটা খুব সহজেই সংশোধন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে, যেহেতু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী বা উচ্চ মাধ্যমিক যে কোনো একটা শিক্ষাগত যোগ্যতা সনদের কথা উল্লেখ করা হয়েছে ভুলবশতে ভোটার হালনাগাদের সময়, তো আপনাকে যে কাজটা প্রথমত করতে হবে, তো আপনার যে শিক্ষাগত যোগ্যতা নেই বা আপনার যে শিক্ষা সনদ নেই সেটা আপনাকে প্রমাণ করতে হবে। সেটা নির্বাচন কমিশনকে আপনাকে বুঝিয়ে বলতে হবে বা আপনাকে তাদেরকে প্রুফ দেখাতে হবে শিক্ষাগত যোগ্যতা আমার সনদ নেই, কিন্তু এখানে হালনাগাদের সময় ভুলবশত শিক্ষাগত যোগ্যতা সনদের কথা উল্লেখ করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা প্রয়োজন হবে, যাকে আমরা বলি এফিডেভিট। তো যে কোনো কোর্টে গিয়ে আপনি একজন মোহরি বা উকিলকে বলবেন যে আমি জাতীয় পরিচয়পত্র সংশোধন করব, সেক্ষেত্রে আমার শিক্ষাগত যোগ্যতা সনদের কথা প্রোফাইলে উল্লেখ করা আছে এনআইডি, কিন্তু মূলত আমার শিক্ষা সনদ নেই, না থাকার কারণে আমি এনআইডি বা জাতীয় পরিচয়পত্রটি সংশোধন করতে পারছি না। সেক্ষেত্রে আপনার যে উকিল বা মোহরিকে বলবেন, তিনি অবশ্যই আপনার নামে একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে হলফনামা আপনাকে তৈরি করে দিবে। তো তিনি সকল কাগজপত্র গুছিয়ে আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যাবে। তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়গণ আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি করবেন। আপনি তখন আপনার সমস্যার কথা তাকে খুলে বলবেন বা বিস্তারিত তাকে অবগত করবেন। অবগত করার পর তিনি যখন বিষয়টা বুঝতে পারবেন, তখন অবশ্যই আপনার সেই কাগজে বা ফর্মে তিনি অনুমোদন করবে যে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য অনুরোধ করা হলো। তখন সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখীনে সম্পাদিত হলফনামা বা এফিডেভিট কাগজটি আপনার প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার ক্ষেত্রে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই, সার্ভারে যদি কারো এনআইডি কার্ডে এসএসসি বা উচ্চ মাধ্যমিক বা অষ্টম শ্রেণী শিক্ষাগত যোগ্যতা ভুলবশত লিপিবদ্ধ করা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার এফিডেভিট প্রয়োজন হবে। পাশাপাশি আপনার অন্যান্য তথ্য সংশোধন করার সাপেক্ষে অবশ্যই আপনাকে অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে এবং নাগরিক সনদপত্র, এবং আপনার প্রয়োজন হবে ওয়ারিশ সনদপত্র বা আপনার পিতামাতার এনআইডি কপি বা আপনার সকল ভাই বোনের কপি। তো নাম এবং বয়স সংশোধন করার ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে, তো সেই বিষয়ে আমার চ্যানেলে আলাদাভাবে একটি ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন। এনআইডি কার্ডের নাম সংশোধন করার জন্য আলাদা একটি ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওটি দেখে নেবেন। বা এনআইডি কার্ডের বয়স সংশোধন করার জন্য কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করা আছে। তবে আপনার সার্ভারে যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা লিপিবদ্ধ করা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার এফিডেভিট কাগজটি প্রয়োজন হবে, নচেত আপনার জাতীয় পরিচয়পত্র এনআইডি অনুমোদন হবে না সংশোধনের জন্য। পাশাপাশি আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং আপনার নাগরিক সনদপত্র এবং প্রত্যয়নপত্র এবং পিতামাতার এনআইডি কার্ড এবং ভাই বোনের সকল জন্ম নিবন্ধন সনদ সহ ওয়ারিশ সনদপত্র। সর্বোপরি কথা হলো, সংশোধনের সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র আপনার অনলাইনে সাবমিট করতে হবে, তাহলে অবশ্যই খুব সহজেই খুব দ্রুত আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধনটি অনুমোদন হবে। সো ধন্যবাদ সকলকে। ভিডিওটি দেখে যদি আপনার উপকৃত হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই দেখতে পারেন।